আল্লাহ তাআলা আমাদের ধারণার বাইরে। যদিও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই, দেখে না থাকি, কিন্তু আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আছেন। বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আছেন। এক সহজ সরল মুসলমান নাস্তিকের সঙ্গে বহস করতেছে, তর্কাতর্কি হয় না নি? মুসলিম বিধর্মী তর্কাতর্কি হয় না? অনেক সময় হয়। প্যারা হাজিরেন মুসলমান ভাইরা, এক নাস্তিক সহজ সরল মুসলমানকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই। সহজ সরল মুসলমান বললেন যে আল্লাহ তাআলা অবশ্যই আছে। নাস্তিক বলতেছে যে যদি আল্লাহ তাআলা থাকে তাহলে আমাকে তুমি প্রমাণ দাও। সহজ সরল মুসলমান আটক হয়ে গেলে। আমি যদি আপনাকে বলি ই চাচারে যদি হয় যে আল্লাহ যেন আছে একটা প্রমাণ দাও, ই চাচা কি আমার কোনো প্রমাণ দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো নি? দিতে পারবো না। তো ওই নাস্তিক এমন মুসলমানদের আটক করছে। নাস্তিক বলতেছে যে আল্লাহ তাআলা যে আছে আমাকে প্রমাণ দাও। মুসলমান বলতেছে যে আল্লাহ তাআলাকে যদি আমি প্রমাণ না দিতে পারি তারপরেও আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে। নাস্তিকে পাকড়াও করছে, যদি তুমি আমাকে প্রমাণ দিতে না পারো তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো। নাস্তিক বলতেছে যে আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমাদের মধ্যে এমন একজন আলেম আছে প্রমাণ দিতে পারবো যে আল্লাহ তাআলা আছে। মুসলমান ভাইয়েরা আমার, তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগ ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগ ছিল। সহজ সরল মুসলমান নাস্তিককে বলল যে একজন আলেম আছে, তোমাকে প্রমাণ দিবে। নাস্তিক বলল যে ঠিক আছে, তাহলে একটা বছর তারিখ করে নাও। যদি কোনো প্রমাণ দিতে না পারে তাহলে আমি নাস্তিকের ধর্ম গ্রহণ করবে। অবশ্যই তুমি নাস্তিকের ধর্ম গ্রহণ করব। নাস্তিকের পক্ষ থেকে বছরের তারিখ আনলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হইল। অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বোঝানোর জন্য আমি বলতেছি। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে যোগাযোগ করল। হুজুর, আমি তো আটকে গেছি, নাস্তিক আমাকে আটকাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন তুমি কোনো চিন্তা করিও না, একটা বছর তারিখ করে নাও। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা যে আছে আমি প্রমাণ দিব। ওই মুসলমান বলতেছে যে হুজুর, আপনাকে না জিজ্ঞাসা আমি একটা বছর তারিখ করছি। ঠিক আছে, যাও এলাকাবাসীকে জানিয়ে দাও কত তারিখ অমুক দিন অতটার সময় অমুক জায়গার মধ্যে নাস্তিক এবং মুসলমান বহস হবে। এইভাবে সমস্ত এলাকা জানিয়ে দিল। সমস্ত এলাকা জানিয়ে দিল। আমাদের মধ্যে হয় না বহস? হ্যাঁ, হয় না নি? অনেক জায়গার মধ্যে সুন্নি কমিরা, হ্যাঁ, তারা আপনার বহস করে। বহস হইতেছে সুন্নিদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করতেছেন। প্যারা হাজিরিন, এলাকাবাসীদেরকে জানিয়ে দেওয়া হলো অমুক দিন অতটার সময় অমুক জায়গার মধ্যে বহস হবে। এলাকাবাসীর মনের ভিতর কৌতূহল জাগলো। নির্ধারিত তারিখ চলে আসলো। বেলা 2 বেজে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসে নাই। বেলা 2 বেজে যখন 2:30 বাজলো, মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হইল। মানুষেরা বলা বলে করতে লাগলো রে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় আসতেছে না কেন। 2টার সময় কথা যখন 2:30 বেজে গেছে তখন মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে তো এই জায়গার মধ্যে বসের মধ্যে উপস্থিত হইবে, কিন্তু উনি তো উপস্থিত হইতেছে না। প্যারা হাজিরিন, 2:30 বেজে গেছে, 3টা বেজে গেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উপস্থিত হইতেছেন না। মুসলমানরা লজ্জিত হইল। মুসলমানরা লজ্জিত হইয়া কিছু কিছু মুসলমান বসের জায়গার থেকে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিছু কিছু মুসলমান ওই জায়গা ছেড়ে দিল। এমন হয় না? অধৈর্য যখন লাগিয়ে গেছে তখন আপনার কিছু কিছু মুসলমান বসের নির্ধারিত জায়গার দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কেউ যাওয়ার জন্য প্রস্তুত হইল। ওই দিকে যে নাস্তিকের দলের আছে
নাস্তিকের দলেরা তারা সুযোগ পাইল, তারা চিল্লাইয়া বলতে লাগলো, অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলতে কিছুই নাই। বলে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকের দলেরা তারা সুযোগ পাইল, তারা বলতে লাগলো যদি আল্লাহ থাকতো আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর হাতে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে তো অবশ্যই উনি আইল না, অবশ্যই উনি আইল না। যেহেতু উনি আসে নাই সেহেতু ওনার কাছে কোনো প্রমাণ নাই। ইয়ার হাজিরিন, তো কোনো বহস হইলে অথবা কোনো ওয়াজ হইলে অথবা কোনো বিচার আচার হইলে যদি নির্ধারিত তারিখ দেওয়া হয় বেলা 2 ঘটিকার সময় বা বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে ওয়াজ হইবে, বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে বিচার হইবে, বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে মিটিং হইবে, 10টা বাজে যদি 11টা বাজে জায়গা 10টা বাজে যদি 11টা বাজে দেয় তাহলে মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হইব না? হ্যাঁ, আবার 11টা বাজে যদি 12টা বাজে জায়গা তখন কি আর মানুষ থাকবো নি? হ্যাঁ, মানুষ থাকতো না। এমন হয় না আমাদের দেশও, আমাদের দেশে যদিও না অন্যান্য দেশে হয় মিটিং কথা কটার সময় 10টার সময় মিটিং হয়, 12টার সময় এক দল যায় আরেক দল আইতে জিঙ্গাইলে হয়ে গেছিলাম মিটিং হতে আইতেছে এরকম কেউ নাই গেছে না 12টা বাজতেছে কেউ যাইতো না যাই গেছেন বাড়ি, এভাবে হইতেছে না নি? এভাবে হইতেছে। সময়ের কোনো মূল্যই নাই মানুষের কাছে, সময়ের কোনো মূল্যই নাই। কথা 10টার সময় আয় 12টার সময়, কথা 10টার সময় আইতেছে 12টার সময়, 2 ঘন্টা যাবত 2 ঘন্টা যাবত বিচারে মানুষ বসা, 2 ঘন্টা যাবত ওয়াজের মঞ্চে মানুষ বসা, আর 2 ঘন্টার ভিতরে তারা চা পান এই সেই বাড়ির মধ্যে ঘুমাইয়া উঠতে আইতেছে। যেই জাতি যেই মানুষ সময়কে মূল্য দিতে পারবে না, যেই মানুষ সময়কে মূল্য দিতে পারবে না, যেই জাতি সময়কে মূল্য দিতে পারবে না, ওই জাতি কোনোদিন উন্নত হবে না। প্যারা হাজির, আমি বলছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন নির্ধারিত সময়ে আসতে পারলো না, মানুষ বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই দিকে যে বহসের যে পরিচালক আছে, পরিচালক তখন ঘোষণা দিবেন, বিজয়ের ঘোষণা দিবেন। এমন সময় দেখা যাইতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই বহসের মঞ্চের দিকে আগমন করতেছি। 1 ঘন্টা পর, অনেক সময় যাওয়ার পর যখন বহসের বিজয়ী ঘোষণা দিবে, কারণ যেহেতু ইমাম আসে নাই সেহেতু নাস্তিকদেরকেও বিজয়ী ঘোষণা দিবে। যখন বিজয়ী ঘোষণা দিবে তখন দেখতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছেন। প্যারা হাজিরে মুসলমানেরা বলতেছে যে বিজয়ী ঘোষণা দিবেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছেন। নাস্তিকের দল বলতেছে যে এখন আসিয়া কি করবে, এখন আসিয়া কি করবে? মুসলমানেরা বলতেছে যেহেতু আসছে সেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিছু না কিছু বলবে, যেহেতু আসছে কিছু না কিছু বলবে, আপনারা বিজয়ী ঘোষণা দিবেন না। বেরা হাজিরেন মুসলমান ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মঞ্চের নিকট উপস্থিত হইল। মঞ্চের নিকট যখন উপস্থিত হইল, বহসের পরিচালক বলতেছেন, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনি এত দেরি করে কিসের জন্য আসিয়াছেন? আমরা তো এই মুহূর্তে আমরা বিজয়ীর নাম ঘোষণা করতেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে ও পরিচালক, আপনি বিজয়ীর নাম ঘোষণা করবেন না, আমার মুখ থেকে আগে একটা কথা শুনেন, আমার মুখের কথা শুনে তারপর আপনি বিজয়ীর নাম ঘোষণা করবেন। ওই পরিচালকে বলতেছেন, ও আবু হানিফা রাহমাতুল্লাহ তুমি কি বলবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছিলাম, আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে বহসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার রাস্তার মধ্যে একটা নদী আছে, নদীর কিনারে গেলাম। নদীর কিনারে গিয়ে দেখতেছি নদীর মধ্যে কোনো নৌকা নাই। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নদীর কিনারে দাঁড়িয়ে রইলাম। আমি যখন নদীর কিনারে দাঁড়িয়ে রইলাম, হঠাৎ করে দেখতেছি একটা আওয়াজ আসলো। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পিছনের দিকে তাকাইলাম। পিছনের দিকে তাকাইয়া দেখতেছি জঙ্গল থেকে একটা গাছ আপনি আপনি মাটির মধ্যে পড়ে গেল।
যখন জঙ্গল থেকে একটা গাছ আপনি আপনি মাটির মধ্যে পড়ে গেল, আমি আবার লক্ষ্য করে দেখতেছি যে ওই গাছটা আপনি আপনি কেটে তক্তা হয়ে গেল। আমি আরো আশ্চর্য হইলাম, ওই তক্তা হইয়া আপনি আপনি একটা নৌকা হয়ে গেল। আমি আরো আশ্চর্য হইলাম, ওই নৌকাটা দেখলাম মানুষবিহীন অবস্থায় মাটি থেকে পানির মধ্যে নেমে গেল। যখন পানির মধ্যে নেমে গেল, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই নৌকার মধ্যে উঠলাম। আমি যখন নৌকার মধ্যে উঠলাম, নৌকাটা মাঝিবিহীন অবস্থায়, মাঝি ছাড়া। আমি আবু হানিফাকে ওই পার থেকে এই পার করে দিলে। সুবহানাল্লাহ। ওই দিন না আমি আবু হানিফা রাহমাতুল্লাহ এমন এমন দেখতে পাইলাম, নদীর কিনারে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখতেছি যে একটা গাছ আপনি আপনি খাইটিয়া জমিনও পড়েছে, মাটির মধ্যে পড়ছে। যখন মাটির মধ্যে পড়ছে আরো আশ্চর্য হইলাম, দেখলাম যে ওই গাছটা আপনি আপনি কেটে তক্তা হয়ে গেছে। যখন তক্তা হয়েছে দেখলাম আবার আপনি আপনি এই তক্তাগুলি একটা নৌকা হয়ে গেছে। আরো আশ্চর্য হইলাম, দেখলাম নৌকা হইয়া ওই নৌকাটা মানুষবিহীন অবস্থায়, মানুষ ছাড়া পানির মধ্যে নামলো। যখন পানির মধ্যে নামলো তখন আমি ওই নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে উঠার সাথে সাথে আমাকে মাঝি ছাড়া এই পার থেকে ওই পার করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে নাস্তিকের দলেরা বলতে লাগলো, ও আবু হানিফা, আমরা তো জানি আপনি একজন সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আপনি আপনি গাছ কাটা হয়ে জায়গা, আপনি আপনি তক্তা হয়ে জায়গা, আপনি আপনি নৌকা হয়ে জায়গা, মাঝি সারা তো নৌকা চলার কোনো পন্থা হই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন বলতেছেন, নাস্তিকের দলেরা, তাহলে শুনো, মানুষ ছাড়া যদি গাছ কাটা না হয়, মানুষ ছাড়া যদি তক্তা কাটা না হয়, মাঝি ছাড়া যদি নৌকা না চলে, একজন মহাপরিচালক ছাড়া এই পৃথিবীটা কেমন করে চলবে? মুসলমান ভাইয়েরা আমার, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে নাস্তিকের দলেরা বলল, আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদেরকে আর বোঝানো লাগবে না, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তার মানে পৃথিবীর মহাপরিচালককে, এই পৃথিবীর মহাপরিচালক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য লাগাল পায় না চন্দ্রের, সূর্য নাগাল পায় না চন্দ্রের, রাত আগে চলে না দিনের। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র জির জির কক্ষপথে আপন আপন পথে তারা চলাচল করতে থাকে। সূর্য নাগাল পায় না চন্দ্রের, রাত আগে যায় না দিনে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলার ইশারায় জির জির কক্ষপথে চলতেই আছে। এই মহাবিশ্ব পেয়ারা হাজিরিন, এগুলাকে পরিচালনা করে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। আল্লাহ তাআলার ইশারায় সব কিছু চলতে আছে। আগামীকাল সকাল 6:10 সময় অথবা 12 মিনিটের সময় সূর্য উদিত হইবে। আগামীকাল সকাল 6:12 সূর্য উদিত না হইয়া আগামীকাল 6:15 সময় যদি সূর্য উদিত হয়, তাহলে এই পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পেয়ারা হাজির, কারো
কারো ক্ষমতা নাই যে 1 সেকেন্ড দেরি করা। সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠছে, সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠা সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্তমিত হয়েছে। সন্ধ্যাবেলা যখন পশ্চিম দিকে অস্তমিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যের কোনো ক্ষমতা নাই। সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ তাআলার ইশারায়। সূর্যের ক্ষমতা নাই পশ্চিম দিকে গিয়ে আবার পূর্ব দিকে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তখন সূর্য পশ্চিম দিক থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আমি কি আগামী কালকে পূর্ব দিকে সূর্য উঠবনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইশারা দেয় যে হ্যাঁ, আগামী কাল সকাল 6:12 সময় তুমি পূর্ব দিকে সূর্য উদিত হইবি, অন্যথায় কারো ক্ষমতা নাই। পেয়ারা হাজির।